জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আজ শুক্রবার ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে পাল্টাপাল্টি অবস্থান নেবেন বিএনপি, জামাত, এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী। এরই মধ্যে সব দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি দলই তৈরি করেছে নানা ব্যানার ও ফেস্টুন। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের রাস্তা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে একটি বিক্ষোভ মিছিল করে নিউ ইয়র্ক স্টেট বিএনপি ও যুবদল। এতে স্থানীয় বিএনপি ছাড়াও প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দেওয়া শুরু করেছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার ভাষণ শুনতে জাতিসংঘের গ্যালারিতে অংশগ্রহণ করবেন বিএনপি, জামাত ও এনসিপির ৬ নেতা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তাগুলোয় অবস্থান করবেন বিএনপির হাজারখানেক নেতাকর্মী। বিএনপি সূত্র জানায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে নেতাকর্মীরা নিউ ইয়র্কে এসে অবস্থান করছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজির হচ্ছেন নানা ব্যঙ্গাত্মক পোস্টার ও ফেস্টুন নিয়ে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।